This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবারও শহরে চলল গুলি। নাগরিক সুরক্ষাকে প্রশ্নের মুখে ফেলে শহরের প্রাণকেন্দ্রে আবারও গুলি চালানোর ঘটনা, যাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দারা তারা আতঙ্কিত হয়ে পড়েছেন। ঢাকুরিয়ার কাঁকুড়িয়া রোডে দুষ্কৃতী তাণ্ডবের পর রাতভর তল্লাশি পুলিশের। সোনা পাপ্পু এবং তার গোষ্ঠীর মোট 10 জন গ্রেফতার হয়েছে ইতিমধ্যেই, এবং এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি ধরপাকড় চলছে, কেউ ছাড় পাবে না। কাকুলিয়া রোডে দুই গোষ্ঠীর অশান্তির ঘটনায় বার্তা কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারের। কাউকে ছাড়া হবে না। যে ঘটনা ঘটেছে তারপরে আমাদের রেড হয়েছে সারা রাত ধরে। 10 persons have been arrested. রেড চলছে, পেট্রোলিং চলছে। যারা ঘটনা ঘটিয়েছে কাউকে ছাড়া হবে না। ভোর সন্ধ্যাবেলায় দুষ্কৃতী তাণ্ডব, যার জেরে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। আগেও গোলাগুলি হয়েছে এলাকায়, পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। পুলিশ কোনো কেয়ারটি করছে না, কোনো স্যাব নেয় না, কিচ্ছু নেয় না, কোনো পুলিশ থাকে না এখানে। এখানে আরেকবার হয়েছিল, দুবার এরকম হয়েছিল, গল্পের দিন হয়েছিল, আগে বছর এরকম হয়েছিল। পুলিশ কোনো স্যাব নিচ্ছে না, কিচ্ছু না। আমাদের শাস্তি চাই। ভয় পাচ্ছি, বলা যায় না, হুটো ঝোট বাড়ির মেয়েদের ঝোট মারে করে। আমরা তো সারাদিন বাড়ি থাকে না, ছিল বাচ্চারা, সব বাচ্চারা বসে খেলা করে এখানে, বউরা বসে থাকে, মহিলারা সব বসে থাকে। হুটো যদি কোন মেয়েদের চলে, আমরা কিছু করতে পারবো না। স্থানীয় বাসিন্দারা তারা যথেষ্টই আতঙ্কিত এই ঘটনাকে কেন্দ্র করে, এবং এই বিষয় নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন শোনাবো আপনাদের। ডেঞ্জারাস এলিমেন্ট এই সোনা পাপ্পু গোটা কসবা থেকে শুরু করে ওই এলাকা পূর্ণ নিয়ন্ত্রণ করে। সোনা পাপ্পুর গ্রেপ্তার করতে হবে। ওই আইওয়াস করে 10 জনকে গ্রেপ্তার করলে হবে না। তো আমরা মাঠে নামছি, কঠিন শাস্তি দিতে হবে। এরা সমস্ত প্রমোটিং, পুকুর বোঝানো, জলাশয় বোঝানো, সমস্ত সিন্ডিকেট এবং নিয়ন্ত্রণ করছে। এদের একটাই কাজ, কর্পোরেশন, বিধানসভা, লোকসভা ভোটে ছাপ্পা মারা। আর এইটা করে দেয় বলে তৃণমূলের আশীর্বাদ আছে, পিসির আশীর্বাদ আছে। একদম শাহজাহান স্টাইলে করে। নোটোরিয়াস ক্রিমিনাল এবং মিনিমাম কয়েকশো কোটি টাকার মালিক। এদের এই 12-14 সালের আগে এদের কিচ্ছু ছিল না। যেখানে ঘটনা ঘটেছে পিসির বাড়ি থেকে 4 কিলোমিটারের মধ্যে। রাজ্যের পুলিশ মন্ত্রী যদি গুন্ডাদের সংরক্ষণ দেন, তাহলে বেচারা পুলিশরা আর কি করবে? ছবি আমাদের সঙ্গে আছে, তো অস্বীকার করার জায়গা নেই। আমি অস্বীকারও করতে চাই না, ছবি তো আছেই। কিন্তু আমি আবার বলছি যে আমার সঙ্গে বা যারও অনেকের সঙ্গে থাকতেই পারে, তো ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে নীরব মোদীর ছবি আছে। তাহলে নীরব মোদী যে দোষে দুষ্ট, ভারতবর্ষের প্রধানমন্ত্রী কি সেই দোষেই দুষ্ট? তাহলে আমার সঙ্গে ছবি থাকতেই পারে। আমি আবার বলছি, যার সঙ্গে ছবি আছে তো বা যার ছবি আছে, কেউ আইনের ঊর্ধ্বে নয়। যদি এরা অন্যায় করে থাকেন, প্রত্যেকে শাস্তি হবে। অস্বস্তির প্রশ্নই নেই। কেন অস্বস্তি হয়? জনপ্রতিনিধি থেকে যে সবাই তো আছেন, সেহেতু এটা কোনো অস্বস্তির জায়গা নয়, এটা বাস্তবতা। অভিযোগ থাকলে এবং তার অনুযায়ী প্রশাসন আছে, তার ব্যবস্থা নেবেন। এটা প্রশাসন বলতে পারবেন যে অভিযোগ থাকা সত্ত্বেও কী ব্যবস্থা তারা নিয়েছেন, সেটা প্রশাসন বলবে।